চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। বন্ধুরা তোমরা আজকে আমার টোটাল লুক দেখে বুঝতেই পারছো আজকে আমি সম্পূর্ণ উইদাউট মেকআপে আছি, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই গরমের জন্য একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক, যেটা রিকোয়েস্ট তোমরা অনেকে করেছিলে যে দিদি সামনেই পয়লা বৈশাখ আসছে, আমি কি করে সাজবো, কি করে রেডি হব। আর যেহেতু এখন ভীষণ গরমে তো ঘেমে মেকআপ পুরো গলে গলে পড়ে যায়, স্কিনে কিছুই থাকে না, স্কিনটা খুবই প্যাচি হয়ে যায়। কি করে আমি মেকআপটাকে লং লাস্টিং রাখবো, কি করে আমার মেকআপটাকে সোয়েট প্রুফ রাখবো। বন্ধুরা তোমরা রিকোয়েস্ট করেছো, তাই আমি নিয়ে চলে এসেছি এমনই একটা মেকআপ লুক যেটা লং লাস্টিং, সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ। দেখো বন্ধুরা, মেকআপ শুরু করার আগে কিন্তু তোমাকে খুব ভালো করে তোমার স্কিনটাকে পরিষ্কার করতে হবে, যাতে তোমার স্কিনে এক্সট্রা অয়েল না থাকে। তার জন্য তুমি তোমার পছন্দ মতো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে একটু ওয়াশ করে আসবে। আমি এখানে অলরেডি ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি। তারপর এরকম একটা রুমাল নেবে বা টাওয়াল নেবে, দিয়ে একদম ঠান্ডা জলে, একদম ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে রুমালটাকে ডিপ করবে, দিয়ে এক্সট্রা জলটাকে কুইজ করে দেবে। দিয়ে এই ঠান্ডা রুমালটা দিয়ে টাওয়ালটা দিয়ে ফেসটাকে একটু ঠান্ডা স্টিম দেবে। কি আমরা বেসিক্যালি গরম স্টিম দিই, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে ঠান্ডা রুমালটা দিয়ে ফেসের মধ্যে 1 থেকে 2 মিনিট রাখতে হবে। এইভাবে তুমি প্রেস করে করে ফেসের মধ্যে ঠান্ডা রুমালটা দিয়ে একটু মুখটাকে দেখো, আমি খুব ভালো করে গোলাপ জল রোজ ওয়াটার আমার স্কিনে স্প্রে করে নিলাম, কারণ এখন যেহেতু গরমকাল তাই রোজ ওয়াটার ব্যবহার করা কিন্তু স্কিনের পক্ষে ভীষণই ভালো। নেক্সট আমি আমার স্কিনে জাস্ট অল্প একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তুমি তোমার স্কিন টাইপ বুঝে তোমার পছন্দ মতো ময়শ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করবে, যাতে স্কিনটা একটু ময়শ্চারাইজ থাকে, বাট খুবই অল্প, একদম সামান্য পরিমাণ নিয়ে খুব ভালো করে ফুল ফেসে তুমি ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করে নেবে। দেখো বন্ধুরা, মেকআপ শুরু করার আগে কিন্তু তোমাকে খুব ভালো করে স্কিনে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। প্রাইমারে কিন্তু ভীষণ ভালো গুণ আছে আমাদের মেকআপটাকে লং লাস্টিং করে রাখার, আমাদের স্কিনটাকে স্মুথ করে রাখার। তাই আজকে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফেসেস ক্যানাডার অল টাইম প্রো। এটা হচ্ছে প্রাইমার প্লাস ময়শ্চারাইজার। তোমরা এখানে প্রোডাক্ট পেয়ে যাবে 30 গ্রাম, যেটার প্রাইস 799 রুপিস গাইস, 799 টাকা। বাট তোমাদের জন্য একটা ভীষণ ভালো অফার আছে গাইস, তোমরা এটা পেয়ে যেতে পারো 749। ভীষণ বড় একটা ডিসকাউন্টে কিন্তু তোমরা এই প্রাইমারটা পেয়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে ভিডিওর নিচে দেওয়ার ডেসক্রিপশন বক্সে মেরি লিঙ্কটাকে ওপেন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে মেরি লিঙ্কটাকে ওপেন করলেই তোমরা ওখানে পেয়ে যাবে এটার অফার। তোমরা এখানে প্রোডাক্ট পেয়ে যাবে 30 গ্রাম, যেটার প্রাইস 799। বাট তুমি যদি আজকে টিল অফ দ্য ডেতে যদি এই প্রোডাক্টটাকে অর্ডার করো, তাহলে কিন্তু স্পেশালি এটার প্রাইস তুমি পাবে 749। তাই বলবো আর দেরি করো না, গরমের দিনের জন্য কিন্তু একটা স্পেশাল প্রাইমারের আমাদের প্রত্যেকের প্রয়োজন, যেই প্রাইমারটা আমাদের মেকআপটাকে লং লাস্টিং করবে, সোয়েট প্রুফ করবে, অনেকক্ষণ আমাদের স্কিনে মেকআপটাকে ধরে রাখবে। তাই বলবো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো ফেসেস ক্যানাডার এই প্রাইমারটা। আমি কিন্তু ইদানিং এই প্রাইমারটা এখন রেগুলার ইউজ করছি বন্ধুরা। তাই আজকের ডিল অফ দ্য ডেটে কিন্তু একদম মিস করো না, সমস্ত ডিটেলস তোমরা ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো চলো এটাকে খুব ভালো করে আমার স্কিনে আমি অ্যাপ্লাই করে নিই বন্ধুরা। এছাড়াও কিন্তু তোমাদের জন্য আরও ভালো ভালো অফার আছে, সেগুলো আমি বলবো। তার আগে কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, আর হ্যাঁ ভিডিওটাকে কন্টিনিউ দেখো। জাস্ট অল্প একটু আমার স্কিনে প্রাইমারটাকে নেব। প্রাইমারের বেশি প্রয়োজন নেই, যেখানে যেখানে একটু বেশি ঘাম হয় সেই জায়গায় ফোকাস করে প্রাইমারটাকে অ্যাপ্লাই করবে। আর এর চেয়ে দেখো লিপটা ভীষণ সুন্দর, ইজিলি অ্যাপ্লাই করা হয়ে যাবে। দিয়ে জাস্ট হাতে করে এটাকে এভাবে ব্লেন্ড করে নেবে, যাতে স্মুথলি আমাদের স্কিনে মেকআপটা বসে। ওকে বন্ধুরা, মেকআপ বেস হিসেবে আজকে আমি ইউজ করছি ফেসেস ক্যানাডার এই ওয়েটলেস ম্যাট ফিনিশ ফাউন্ডেশনটা। লুক এট দ্য প্যাকেজিং গাইস। অ্যাকচুয়ালি আমি এই প্রোডাক্টগুলো বেশ কয়েকদিন ধরে ইউজ করছি, গরমের দিনের জন্য কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট গাইস। ফেসেস ক্যানাডার এই ফাউন্ডেশনটা কিন্তু
একদম ম্যাট ফিনিশ দেবে। গরমের দিনের জন্য কিন্তু ভীষণই ভালো। তোমার যদি স্কিন প্রচণ্ড ঘামে তাহলে বলবো তুমি এই ফাউন্ডেশনটা একবার ট্রাই করে দেখতে পারো। তোমার স্কিনে একটা ম্যাট ইফেক্ট দিতে ভীষণভাবে সাহায্য করবে। আমি এটা আমার ফিঙ্গার টিপসে নিয়ে ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে। এবার আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য এখানে ফুনা স্টোরের ফাউন্ডেশন ব্রাশটা ইউজ করছি। তোমরা চাইলে অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে ব্লেন্ড করতে পারো, কোনো অসুবিধে নেই। এটা খুব সহজে ব্লেন্ড হয়ে যায়। ভীষণই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন গাইস, যেটা গরমের দিনের জন্য কিন্তু ভীষণ ভালো। এই প্রত্যেকটা প্রোডাক্টের পারচেজ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে চেক করতে পারো। বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আরও ভালো একটা অফার আছে। তোমরা কিন্তু এই প্রোডাক্টগুলোকে হোয়াটসঅ্যাপের থ্রুতেও অর্ডার করতে পারো। তুমি যদি হোয়াটসঅ্যাপের থ্রুতে এই প্রোডাক্টগুলোকে অর্ডার করো, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ইজি রিটার্ন পলিসি, ইজি এক্সচেঞ্জ পলিসি, এছাড়াও পেয়ে যাচ্ছ কোড অ্যাভেলেবেল, মানে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে গাইস। তুমি কিন্তু এই প্রোডাক্টগুলোকে হোয়াটসঅ্যাপের থ্রুতে অর্ডার করতে পারো। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সটাকে ফলো করো। এছাড়াও তোমাদের জন্য আরও ভালো আমি একটা স্পেশাল অফার নিয়ে এসেছি গাইস, ডিল অফ দ্য ডে স্পেশাল অফার। সেটা হচ্ছে তোমরা যদি ওখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করো মেরি লিঙ্কের থ্রুতে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এক্সপার্টের সঙ্গে, মানে এক্সপার্ট অ্যাডভাইস। দেখো বন্ধুরা, আমার ফাউন্ডেশনটা তো অ্যাপ্লাই করা হয়ে গেছে। কত স্মুথলি আমার স্কিনে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে। বন্ধুরা, এরপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে কনসিলার। কনসিলার কিন্তু ভীষণভাবে প্রয়োজন, আর এখানে আমি ইউজ করছি 8 কালার কনসিলার প্যালেট মার্সার। বন্ধুরা, এই প্যালেটটার মধ্যে তুমি যেমন হাইলাইটার সেটও পেয়ে যাবে, তেমনই ফেসটাকে কাট ক্রিজ মানে কন্ট্রোল করার সেটও পেয়ে যাবে। এটা ভীষণ ভালো একটা প্যালেট গাইস, রিজনেবল প্রাইসের মধ্যে। তাই বলবো আর দেরি করো না, এক্ষুনি ভিডিওর যে দেওয়া ডেসক্রিপশন বক্সটাকে চেক করো। মেরি লিঙ্কের থ্রুতে তুমি যদি এই প্রোডাক্টগুলোকে অর্ডার করো তাহলে পেয়ে যাবে ভীষণ ভালো অফার। আর তোমাদের বললাম, তোমরা যদি ওই প্রাইমারটাকে অর্ডার করতে চাও তাহলে তো আরোই ভালো অফার পেয়ে যাবে। তার জন্য কিন্তু ভিডিওর যে দেওয়া ডেসক্রিপশন বক্সটাকে চেক করতে ভুলো না। সো চলো আমি ফেসটাকে একটুখানি হাইলাইট করব, একটু কন্ট্রোলিং করব। কারণ দেখো আন্ডার আইয়ের ডার্ক সার্কেল হালকা পড়েছে, কারণ এই কদিন ভীষণ কাজ ছিল আমার। লুক অ্যাট দ্য প্যাকেজিং গাইস। এখানে আমি হাইলাইটার সেটটা নেব, দিয়ে আমার আন্ডার আই আর ফেসের হাইস্ট পয়েন্টে অ্যাপ্লাই করব। আর যে কন্ট্রোল সেটটা আছে সেটা নিয়ে আমার ফেসটাকে একটুখানি কন্ট্রোলিং করব। তোমরা চাইলে এটাকে ফিঙ্গার টিপস দিয়েও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধে নেই। তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে কি করবে, ফিঙ্গার টিপস দিয়ে অ্যাপ্লাই করবে। এইভাবে নিয়ে জাস্ট চোখের নিচে অ্যাপ্লাই করবে। হালকা করে চোখের উপরে, এইভাবে ফেসটাকে একটু কাট ক্রিজ করে নেবে। দিয়ে এবার এটাকে ব্লেন্ড করবো আমি। আর তার জন্য দেখো এখানে ফাউন্ডেশন ব্রাশটাই নিয়েছি, দিয়ে আমার আন্ডার আইটাকে ফার্স্ট একটু ব্লেন্ড করে নেব। সেই জায়গায় অন্য একটা ব্রাশ দিয়ে এইভাবে একটু ব্লেন্ড করে নেব, খুবই হালকা হাতে ব্লেন্ড করবে। ওকে, দেখো বন্ধুরা, আমার তো ফাউন্ডেশন কনসিলার সমস্ত কিছু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ফেসটাকে একটু সেট করার জন্য আমি আজকে ইউজ করছি ফেসেস ক্যানাডার ওয়েটলেস ম্যাট ফিনিশ এই কম্প্যাক্ট পাউডারটা। এটা দিয়ে আমার ফেসটাকে একটু সেট করে নেব, কারণ তা না হলে কি হবে, ক্রিজ লাইন চলে আসবে আন্ডার আই। তাই এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমার ফেসটাকে একটুখানি সেট করে নিচ্ছি। এটা হচ্ছে ফেসেস ক্যানাডার কম্প্যাক্ট পাউডার। জাস্ট আন্ডার আই একটু বেশি করে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তা না হলে এখন যেহেতু ভীষণ গরম আর ঘাম হচ্ছে
এতে কিন্তু মেকআপ পুরো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, চোখের নিচে ক্রিজ লাইন চলে আসতে পারে। তাই খুব ভালো করে তোমাকে আন্ডার আই একটু বেক করতে হবে, একটু বেশি করে পাউডার অ্যাপ্লাই করতে হবে। ওকে দেখো বন্ধুরা, আমি অফ ক্যামেরায় আইব্রোটাকে সেট করে চলে এসেছি। এরপর আমি চোখের হালকা করে একটু কাজল লাগাবো। আমি আজকে একটু সিম্পল কাজলটা লাগাচ্ছি, মানে আমার লোয়ার ওয়াটার লাইনে একটু হালকাভাবে। সেম আমরা জাস্ট হালকা করে আমি আজকে চোখের মেকআপটা করব, যেহেতু এখন গরমকাল, বেশি হেভি মেকআপ করতে আমরা এখন গরমে কেউই পছন্দ করি না। তাই দেখো আমি আমার লোয়ার অ্যান্ড আপার ওয়াটার লাইনে একটু ভালো করে কাজল লাগিয়ে নিয়েছি। এরপর আমি এই ফেসেস ক্যানাডার অল টাইম প্রো লিকুইড ম্যাট লিপস্টিকটা আমি ইউজ করব আজকে। এটা আমি অ্যাজ এ আই শ্যাডো ইউজ করব। কীভাবে ইউজ করব চলো তোমাদের দেখিয়ে দিই। হয়তো তোমার কাছে কোনো ভালো আই শ্যাডো প্যালেট নেই, তুমি চাইছো একটু সুন্দর হালকা সিম্পল আই মেকআপ করতে, তখন তোমার কাছে থাকা লিপস্টিকটা নিয়ে জাস্ট হালকা একটু চোখের ওপরে ভাবে নেবে। এটাকে হাত দিয়ে হয় ব্লেন্ড করে নেবে, যেন দেখবে ক্রিজ লাইনের ওপরে না চলে যায়, ক্রিজ লাইনের মধ্যেই থাকে। দিয়ে হাত দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবে। তোমার কাছে যদি ব্রাশ না থাকে তাতেও কোনো প্রবলেম নেই গাইস, ব্রাশ নেই বলে কি তুমি মেকআপ করবে না? কখনোই না। এবার এই সেম লিপস্টিকটা দিয়ে আমি আমার ব্লাশ করব, জাস্ট 3 ডট তোমার অ্যাপেল অফ দ্য চিকসে নেবে, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবে। সেম লিপস্টিকটাই আমি আমার ঠোঁটেও লাগিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি চাও এরকম ধরনের একটা সুন্দর লিপস্টিক পারচেজ করতে, যেটা ম্যাট লিকুইড লিপস্টিক প্লাস এর সেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম একটা কি বলবো, ভীষণ সুন্দর একটা সেট। দেখো বন্ধুরা, এই সেটটা কত সুন্দর, ভীষণ সুন্দর একটা নিউড কালার, তাই না? তোমরা যদি চাও আমার মতো এরকম ধরনের একটা সুন্দর নিউড কালারের লিপস্টিক পারচেজ করতে, যেটা ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ এবং ম্যাট লিকুইড লিপস্টিক, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সটাকে চেক করো, ওখানে মেরিল লিঙ্কের থ্রুতে তুমি লিপস্টিকটা অর্ডার করতে পারো। দেখো বন্ধুরা, আমার কেমন ফেসটা একটু ম্যাট ম্যাট লাগছে না? ফেসটাকে একটু গ্লোয়িং এফেক্ট দেওয়ার জন্য আমি হাইলাইটার লাগাবো। তার জন্য আজকে আমি ইউজ করছি মার্সের এই প্যালেটটা। গাইস, তোমরা এখানে পেয়ে যাচ্ছ 3টে ডিফারেন্ট হাইলাইটারের কালার। ভীষণ সুন্দর একটা প্যালেট গাইস, রিজনেবল প্রাইসের মধ্যে। সো এটা এবার আমি আমার ফেসে একটু হাইস্ট পয়েন্টগুলোতে লাগাবো। হাইলাইটার ছাড়া দেখবে মেকআপটা কখনোই কমপ্লিট হয় না, কারণ একটুখানি ফেসটা গ্লো করবে তবেই তো ভালো লাগবে। আর এর প্যাকেজিংটা দেখো গাইস, ভীষণ সুন্দর। আমি আজকে জাস্ট একটু এই সেটটা নেব, এক্সট্রাটা ফেলে দিয়ে একটু আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নেব এই হাইলাইটারটা। ফিঙ্গার টিপসে করে একটু চোখের কোনায় আমি লাগিয়ে নিচ্ছি। কি বন্ধুরা, মেকআপ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাই তো? না, এখনও কিন্তু কমপ্লিট হয়নি, কারণ মাস্কারা লাগাতে এখনও বাকি আছে। আমি রেগুলার বেরোনোর জন্য কিছু লাগাই বা না লাগাই আই মেকআপের ক্ষেত্রে মাস্কারা কিন্তু ডেফিনেটলি আমাকে লাগাতেই হবে, কারণ মাস্কারা না লাগালে কিন্তু চোখটা একটু
কি বলবো, কেমন একটা ম্যারম্যার লাগে। তুমি যখন মাস্কারা লাগাবে তখন দেখবে চোখটা আরও বেশি সুন্দর লাগছে, বড় লাগছে, ওপেন লাগছে। আর তার জন্য আজকে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে কালার এসেন্সের এই গোল্ড মাস্কারাটা। এটা আমি নিউলি পারচেজ করেছি গাইস, ভীষণ ভালো একটা মাস্কারা। তোমরা যদি চাও এই মাস্কারাটা পারচেজ করতে তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের মেরে লিঙ্কটাকে চেক করো, এটার লিঙ্ক আমি তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। বন্ধুরা এটা এতটাই ভালো একটা মাস্কারা যেটা ইউজ করলে কিন্তু তোমাকে এক্সট্রা করে কোনো ফলস ল্যাশেস লাগানোর প্রয়োজন পড়বে না। এমনিতেই তোমরা ডিফারেন্সটা দেখতে পাবে ক্যামেরায় যে আমার চোখের পাতাগুলো কতটা বড় লাগছে, কতটা ভলিউম দেখাচ্ছে। ফাইনাল লুক গাইস, কেমন লাগছে আমার এই ইজি সিম্পল একটা মেকআপ লুক? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। তোমরা যদি চাও আমার এই প্রোডাক্টগুলোকে অর্ডার করতে তোমার নিজের জন্য, তাহলে অবশ্যই ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে মেরে লিঙ্কটাকে ওপেন করো। তোমরা ওখানে সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবে গাইস রিজনেবল প্রাইসের মধ্যে। আর তোমরা সহজেই গরমকালে ক্রিয়েট করে ফেলতে পারো একটা এরকম ধরনের খুব সুন্দর ইজি সিম্পল মেকআপ লুক, যেখানে থাকছে একটা গ্ল্যামারাস এফেক্ট। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও বলবো এটা কিন্তু সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ, লং লাস্টিং আর সোয়েট প্রুফ। কীভাবে চলো তোমাদের ডেমনস্ট্রেশনটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা ওয়াটারপ্রুফ। যথেষ্ট জল দিয়েছি, এরপর এই ওয়াইপসটা দিয়ে ফেসটাকে একটুখানি মোছার চেষ্টা করব, দেখবো আমার মেকআপটা এই ওয়াইপসে উঠে আসে কিনা। একটু মেকআপ নেই গাইস, মানে এটা ওয়াটারপ্রুফ মেকআপ। আবার একবার তোমাদেরকে দেখাই। একটু মেকআপ নেই, দেখো আমার এই ওয়াইপসে দেখো একটু মেকআপ লেগে নেই। আশা করি তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ